আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। তো তো দেখেন কত সুন্দর শাকসবজি, আর এত সুন্দর শাকসবজির উৎস যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে আপনাদেরকে আমাদের গ্রামের বাড়ি। তো আমরা যারা গ্রামে থাকি আসলে তারাই জানি টাটকা টাটকা শাকসবজি যে কী পরিমাণ খাওয়া যায়, আর ফরমালিন মুক্ত সবগুলো শাকসবজি। তো আসলে সব টাটকা টাটকা শাকসবজির উৎস একমাত্র গ্রামেই পাওয়া যায়। তো তো দেখেন আমার গ্রামের শাকসবজির বাগান, ওইটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম আমি আমার টমেটোর বাগানে, আর টমেটো বাগানের ভিতরে হালকা পাতলা কিছু ডাটা হয়েছে, আজকে ওইগুলা তুলে নিয়ে যাইতেছি, রান্না করব। তো আমরা যারা গ্রামে থাকি আসলে সবাই চেষ্টা করি এই শীতকালের সিজনটা আসার আগে সবাই টুকিটাকি শাকসবজি লাগানোর জন্য। তো আমি কিন্তু নিজে সবগুলাই শাকসবজি লাগাইছি। তো এদিকে দেখেন বাঁধাকপি, ফুলকপি, তারপরে সিম, এই তো উস্তে গাছ, তারপর আরও ডাটা, টমেটো, এই যে গুলবেগুনের চারা, তারপরে লাউয়ের চারা, এগুলো লাগাইছি। তো আমার লাউ গাছে এই যে দেখেন লাউয়ের কড়াও আসতেছে। তো আসলে এগুলো না আপনাদের সাথে শেয়ার করতে ভালোই লাগে। তার সাথে শশা গাছ আছে, আর এই তো কচুরলতি, মানে কি বলবো আসলে বলে শেষ করা যাবে না। মিষ্টি কুমড়া, শশা, চাল কুমড়া, এমন কোনো শাকসবজি নাই যে আল্লাহর রহমতে আমি এবারে শীতকালীন সবজি লাগাই নাই। তো আসলে এগুলা লাগাইতে আমার ভালো লাগে, আর পরিচর্যা করতেও ভালো লাগে। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা সবাই চেষ্টা করি নিজের হাতে শাকসবজি লাগিয়ে খাওয়ার জন্য। আর এই গাছগুলা দেখেন অল্প কয়েকদিনের মধ্যে বড় হয়ে তো লাউ ধরতেছে গাছে। তো মাশাল্লাহ লাউগুলা দেখি না, যতবার দেখি ততবারই ভালো লাগে, আর ভাবি যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কি এটাই আমার একটা আনন্দ, নিজের হাতে লাগাই, তারপর ওই জিনিসগুলা যখন হয় ভালো ফলন দেয় তখন ইচ্ছা করে আপনাদের সাথে শেয়ার করতে। আর এই তো দেখেন আমি বিস্কিট খাইতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর ফুলকপি হয়েছে। তো ওইদিকে পাতাকপিও আছে। আর এই তো দেখেন ওই দিন যে লাউ গাছটা দেখাইছিলাম, শশা গাছ দেখাইছিলাম, আর এই তো দেখেন আজকে লাউ গাছে শশা গাছে শশা ধরে গেছে। তো সবাই দেখে কিন্তু মাশাল্লাহ বলবেন। আর এগুলার মধ্যে কিন্তু সম্পূর্ণই আমার পরিশ্রমের ফল। আর এই তো দেখেন কত সুন্দর গুলবেগুনও ধরছে। তো 4টা গুলবেগুনের চারা নিয়ে আসছিলাম, মাশাল্লাহ 4টা গাছে বেগুন ধরছে, গাছে টমেটো ধরছে, সিম গাছে সিম ধরছে। আর ওই তো দেখেন আমার আনাজি কলা, মানে কাঁচকলা বলে অনেকে, তো আমার গাছে কিন্তু কাঁচকলা ধরছে। মানে কোন সবজি খাবেন আপনারা যারা যারা খেতে চান চলে আসেন আমার বাড়িতে, মানে সবজির সমাহার বসতেছে আমার বাড়িতে, এরকম একটা অবস্থা। আর ওই তো দেখেন লাকড়ি কেটে নিছি লুক দিয়ে, তো আপনারা শুধু আসবেন আর রান্না করে খাওয়াবো। আর এই তো দেখেন যে গাছ ভর্তি উঠতে, মানে কি বলবো আসলে এত সবজি, যখন নিজে সবজি বাগান দেয় নিজেই হাঁটি অন্যরকম একটা আনন্দ ফিল হয় আমার। তো ওই তো ওইদিকে যাচ্ছি, আবার আপনাদের সাথে আরও শশা গাছ আছে ওইগুলো শেয়ার করব। তো মাশাল্লাহ টমেটো গাছে কিন্তু টমেটো অনেক হয়েছে আল্লাহর রহমতে। আর টমেটো গাছে খোটা দিছিলাম, ওই খোটাই হইতেছে না। টমেটো গাছে এখন জাংলা দিয়ে দেওয়া লাগতেছে, মানে টমেটোর বারে গাছগুলো একদম শুয়ে পড়তেছে। তো ওই তো এই যে এদিকে আমার শশা গাছ আছে, তো শশা গাছে আরও শশা ধরতেছে মাশাল্লাহ। তো আজকে ফুলকপি তুলে নিতে আসছি, ফুলকপি রান্না করব। আর ফুলকপিগুলা একটু ফুটে গেছে, তো অনেক সবজির মাঝামাঝি পড়ে গেছে, তো মানে কোনটা রেখে কোনটা খাবো এরকম একটা অবস্থা। তো আজকে চলে আসলাম সকালবেলা ফুলকপিগুলো তুলে রান্না করব, আর আমার সাথে আমার মেয়েটাও আসছে। তো আমার সবজির বাগানটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আর আপনারা যদি ভালো ভালো উৎসাহ দেন তাহলে ভবিষ্যতে আরও এরকম সবজি বাগানের করা ইচ্ছা জাগবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।